চর কাশিমপুর গ্রামের ওই কুয়াটা নিয়ে গল্প অনেক দিন ধরেই শুনে আসছিলাম। গ্রামের বয়স্করা বলতো ওই কুয়া শুধু একটা পরিত্যক্ত জায়গা না, ওটা ধরা। বহু বছর আগে নাকি এক নববধূকে কেউ ইচ্ছা করে ধাক্কা দিয়ে ফেলে দেয় কুয়ায়। তার লাশ 3 দিন পর ভেসে ওঠে, কিন্তু তখনও তার চোখ দুটো খোলা ছিল আর মুখে অদ্ভুত এক হাসি। এরপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাত হলে কুয়া থেকে কারোর কান্নার শব্দ শোনা যেত। কেউ কাছে গেলে মনে হতো কেউ ফিসফিস করে ডাকছে, নাম ধরে। এসব গল্প শুনে আমি আর রাকিব হাসতাম। ঠিক করলাম সব গুজব, নিজের চোখে না দেখলে বিশ্বাস নেই। ভরা দুপুরবেলা, চারদিক স্তব্ধ। আমরা বেরোলাম। গ্রামের শেষ প্রান্ত পেরিয়ে যখন কুয়াটার কাছে পৌঁছালাম, তখন চারপাশটা অস্বাভাবিকভাবে চুপচাপ। কুয়াটা আগের মতোই, ভাঙা ইট, শ্যাওলা ধরা দেয়াল, কিন্তু আজকে কিছু একটা আলাদা লাগছিল। আমি কুয়ার ভেতর উঁকি দিতেই মনে হলো ওপরের আলোটা নিচে নামছে, কিন্তু যেন অন্ধকারটা আলোকে গিলে খাচ্ছে। রাকিব হেসে বলল, দেখিস কিছুই নাই, বলেই একটা ইট তুলে কুয়ায় ফেলল। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর টুক। কিন্তু শব্দটা স্বাভাবিক না, যেন খুব গভীর, অনেক দূর থেকে আসছে। আমরা তাকিয়ে আছি, ঠিক তখনই কুয়া থেকে একটা শব্দ ভেসে এলো, রাকিব। আমরা দুজনেই জমে গেলাম। রাকিব ফিসফিস করে বলল, তুই বললি? আমি কিছু বলতে পারলাম না। আবার, রাকিব নিচে আয়। এবার গলাটা একদম স্পষ্ট, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, গলাটা ঠিক রাকিবের মায়ের মতো। রাকিবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে ধীরে কুয়াটার থেকে এগোতে লাগলো। আমি চিৎকার করে বললাম, থাম, ওটা তোর মা না। কিন্তু সে যেন শুনতেই পাচ্ছে না। আমি তার হাত ধরে টান দিলাম। ঠিক তখনই কুয়া থেকে একটা ঠান্ডা বাতাস উঠে এসে আমাদের গায়ে লাগলো, আর মনে হলো কারোর ভেজা আঙুল আমার কবজি ছুঁয়ে গেল। আমি আতঙ্কে হাত ছাড়িয়ে পেছনে সরে গেলাম। এরপর যা দেখলাম সেটা এখনো চোখ বন্ধ করলে দেখতে পাই। কুয়াটার ভেতর থেকে ধীরে ধীরে একটা মুখ ওপরে উঠছে, অন্ধকারের ভেতর থেকে। পুরোটা পরিষ্কার দেখা যায় না, কিন্তু চোখ দুটো অস্বাভাবিকভাবে ফাঁকা আর ঠোঁট পাকা হয়ে আছে। মুখটা উঠতে উঠতে হঠাৎ থেমে গেল, তারপর খিলখিল করে বিকৃত এক হাসি। আমরা আর দাঁড়াইনি, দৌড়ে পালালাম। কিন্তু দৌড়াতে দৌড়াতে একটা জিনিস বুঝতে পারলাম, আমাদের পেছনে শুধু আমাদের পায়ের শব্দ না, আরেকটা শব্দ আছে, ছপ ছপ ছপ, যেন ভেজা কেউ মাটির ওপর হাঁটছে। পরদিন সকালে সাহস করে গ্রামের কয়েকজনকে নিয়ে আবার গেলাম। কুয়াটার পাশে গিয়ে দেখি চারপাশে ভেজা পায়ের ছাপ, স্পষ্ট মানুষের মতো, কিন্তু একটু লম্বা। একটা ছাপ কুয়া থেকে বের হয়ে সোজা গ্রামের দিকেই গেছে। গ্রামের এক বৃদ্ধ বললেন, ওটা বের হইছে, এখনো নাম ধরে ডাকবে। আমরা হেসে উড়িয়ে দিতে চাইলাম, কিন্তু সেই রাতেই ঘটনা শুরু হলো। রাকিব আমাকে ফোন দিল রাত 2টোর দিকে। তার গলা কাঁপছে, ও আমারে ডাকতেছে মায়ের গলায়, কুয়া থেকে। আমি তাকে বললাম, বাইরে যাস না, দরজা বন্ধ করে থাক। কিন্তু হঠাৎ ফোনের ওপাশে আরেকটা গলা শোনা গেল, রাকিব দরজা খোল। তারপর লাইন কেটে গেল। পরদিন সকালে খবর এলো রাকিব নিখোঁজ। আমরা সবাই খুঁজতে বের হলাম। শেষে গিয়ে দাঁড়ালাম সেই কুয়াটার সামনে। ভেতরে তাকিয়ে যা দেখলাম, কুয়ায় পানি নেই, কিন্তু দেয়ালে ভেজা হাতের দাগ নিচ থেকে উপরে উঠেছে। আর একদম ভেতরের দিকে অন্ধকারের মধ্যে মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে, চুপচাপ অপেক্ষা করছে। সেদিনের পর থেকে গ্রামের কেউ আর রাতে বাইরে বের হয় না। আর মাঝে মাঝে গভীর রাতে লোকজন বলে কুয়া থেকে 2টো গলা শোনা যায়, একটা সেই মেয়ের, আরেকটা রাকিবের।